মহৎ লোকদের নতুন পুরানা সব কথাই মনে রাখতে হয় আর চর্চা করতে হয়। আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা একজন অনেক বড় মহৎ লোক। ওনার একটা পুরানা কথা আজকে বলি। উনি বলছিল, আমি যখন আসামের ধুবড়ি বরপেটা মানকাচরে যাই, আমার মনে হয় আমি বাংলাদেশে আছি, আমি ভারতেই নাই, দেশ ছেড়ে এসেছি, আমি বাংলাদেশে পা মেলেছি যদি আমি ধুবড়িতে যাই মনে হয়। এইটা হয়েছে হিমন্ত বিশ্ব শর্মার একটা অমৃত বাণী, মহৎ কথা। উনি কি সুন্দর কথা বলছে, আমি যদি ধুবড়িতে যাই মনে হয় আমি বাংলাদেশে আছি। ধুবড়ি হয়েছে আসামের ডিস্ট্রিক্ট, বরপেটা হয়েছে আসামে, কিন্তু ওনার মনে হয় আমি নাকি দেশে নাই, বিদেশে চলে এসেছি। তার মানে হয়েছে ধুবড়ি বরপেটা এইগুলো মুসলমানদের এরিয়া। মুসলমানরা যেখানে আছে সে জায়গাকে তো আর ভারত বলা যাবে না, বাংলাদেশ বলতে হবে। আর সত্যি কি ওনার মনে কয় যে আমি বাংলাদেশে আছি? যখন উনি ধুবড়িতে বরপেটাতে আসে, উনি আসামের লোক, আসামে ওনার জন্ম হয়েছে, ছোট থেকে বড় হয়েছে আসামে। যে আসামে উনি আগে ছিল এখনও সেই আসামে আছে। এতদিন কোনো কথা ছিল না, আজকে বলে ধুবড়ি বরপেটা বাংলাদেশ হয়ে গেছে। ওই যে বিজেপি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপিতে উনি জয়েন করেছে, আর আসামও বাংলাদেশ হয়ে গেছে। কত দেশপ্রেম, কত দেশভক্তি মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর ভিতরে। দেশভক্তি দেখাইতে দেখাইতে দেশকেই বিদেশ বানিয়ে ফেলাইছে, ভারতকে বাংলাদেশ বানিয়ে ফেলাইছে। আপনারা শুনেছেন, পড়েছেন যে অতি ভক্তি চোরের লক্ষণ। এই যে অতি ভক্তি আলারা এমন আজকে চোরের মতো কথা বলছে। আমিও তো ধুবড়ি বরপেটায় যাই, মানকাচর ডিস্ট্রিক্টে আমার বাড়ি। মানকাচর আগে ধুবড়ি ডিস্ট্রিক্টে ছিল। আমার তো কখনো মনে হয় না ধুবড়ি মানকাচর বাংলাদেশে আছে। ওনার কি জন্য মনে হয়? বিভেদ ছড়ানোর জন্যে।